প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। দার্জিলিংয়ে প্রথম দিন পৌঁছে 30শে মে শুক্রবার কি দেখলাম সেই সম্পর্কে সমস্ত কিছু থাকবে। দেখেছি বিখ্যাত সেই দার্জিলিং মল এবং তার সঙ্গে সঙ্গে ভৈরব মন্দির, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আসছি, জানবো সমস্ত ইতিহাস। তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি দেবনাথ, আপনারা দেখছেন ATV পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পরিক্রমণ শুরু। মাতৃ আশীর্বাদে 51 শক্তিপীঠের 29টি পর্ব, প্রচুর সিদ্ধ সাধনপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, প্রচুর ঐতিহাসিক প্রাচীন শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় মহর্ষিদের সাধন স্থল, দুর্ধর্ষ বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লেলিস্টে। নতুন দর্শকরা আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র হলো চৌরাস্তা বা মল। নেহেরু রোডের উপর অবস্থিত এটি একটি সমতল খোলা প্রমোনাড, যেখানে পর্যটক এবং স্থানীয়রা রোদে বিশ্রাম নিতে, প্রান্ত বরাবর ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক বেঞ্চের একটিতে বসতে, এক কাপ চা খেতে এবং চারপাশে পাহাড় এবং উপত্যকার অপূর্ব দৃশ্য দেখতে আসে। এবং অবশ্যই মানুষের যাতায়াত, বাচ্চাদের খেলা এবং পর্যটকদের দোকানে ঘুরে বেড়ানো দেখতে। মল হলো দার্জিলিংয়ের শহরের কেন্দ্রস্থল বা সামাজিক কেন্দ্র। এখানেই একদিকে কিছু পুরনো এবং ঐতিহ্যবাহী দোকান সারিবদ্ধভাবে সাজানো আছে, আর অন্যদিকে পাইন গাছ ঘেরা খোলা দৃশ্য দেখা যায়। যদি আপনি দার্জিলিংয়ে আসল পরিবেশ অনুভব করতে চান, মানুষজন এবং কার্যকলাপ দেখতে চান, তাহলে এটি আপনার জন্য উপযুক্ত জায়গা। তাহলে কেন এই জায়গাটিকে চৌরাস্তা বা মল বলা হয়? চৌ শব্দের অর্থ 4টি এবং রাস্তা শব্দের অর্থ রাস্তা, সুতরাং এর মূল অর্থ হলো মল হলো সেই জায়গা যেখানে 4টি প্রধান রাস্তা মিলিত হয়। এখানে তারা নিচ থেকে উঠে আসা ব্যস্ত নেহেরু রোড, যেখানে সমস্ত জনপ্রিয় পর্যটন দোকান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যার মধ্যে রয়েছে অনেক খাবারের দোকান, পোশাকের দোকান, কিউরিও শপ, উপহার এবং সুভেনিয়ারের দোকান ইত্যাদি। অনেক স্থানীয় পর্যটক বিভ্রান্ত করে যে এটিকে মল রোড বলা হয়, কারণ এটি মলের দিকে নিয়ে যায়, কিন্তু এটি মল রোড নয়। ডাক্তার জাকির হোসেন রোড, যা মলের কাছে একটি ব্যস্ত স্থানীয় বাজার এলাকার মধ্যে দিয়ে আসে। মল রোড পূর্ব বা অবজারভেটরি পাহাড়ের পূর্ব পাশ দিয়ে গভর্নর হাউসের দিকে যায় এবং পথে কাঞ্চনজঙ্ঘা তুষার শৃঙ্গ দেখার জন্য কয়েকটি চমৎকার ভিউ পয়েন্ট রয়েছে।
जय भोले, जय भोले। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। गांधी মহাকাল মন্দির ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির, যা হিন্দু ত্রিযুদ্ধের তৃতীয় দেবতা হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরটি 1782 সালে লামা দর্জে রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি অবজারভেটরি পাহাড়ের উপর অবস্থিত এবং এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। এটি একটি ধর্মীয় স্থান যেখানে উভয় ধর্মই সুরেলাভাবে সহাবস্থান করে। 1765 সালে লামা দর্জে রিনজিং কর্তৃক নির্মিত দর্জেলিং নামক একটি বৌদ্ধ মঠের স্থানে মহাকাল মন্দিরটি একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে। এর আগে ধারণা করা হয় যে এই স্থানটি আদিবাসী লেপচা সম্প্রদায়ের একটি পবিত্র স্থান ছিল। পরবর্তীতে এই স্থানে একটি মঠ নির্মিত হয় এবং লেপচা এবং ভুটিয়া উভয় সম্প্রদায় এখানে পূজা করত। 1788 সালের দিকে গুর্খা সেনাবাহিনী আক্রমণের পর আক্রমণকারী সৈন্যরা মঠটি অপবিত্র ও ধ্বংস করে দেয় এবং সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দু প্রতীকের প্রতিনিধিত্ব করতে শুরু করে। জনশ্রুতি আছে যে 1782 সালে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্বকারী 3টি শিবলিঙ্গ এই স্থানে আত্মপ্রকাশ করেছিলেন। 1815 সালে গোর্খা আক্রমণের সময় মঠটি লুণ্ঠিত ও ধ্বংস করা হয়, যার পরে এটি প্রায় 1 মাইল দূরে ভুটিয়া বস্তিতে স্থানান্তরিত করা হয়। ভুটিয়া বস্তি মঠ নামে পরিচিত হয়। মন্দিরটি এই এলাকার একটি অত্যন্ত সম্মানিত এবং দর্শনীয় ধর্মীয় মন্দির। জনশ্রুতি আছে যে দার্জিলিং নামটি এসেছে দর্জিলিং মঠের নাম থেকেই। প্রধান মহাকাল মন্দিরটি শিবের প্রতি নিবেদিত এবং এখানে সমাজের সকল শ্রেণী ও ধর্মের ভক্তরা অবসর বা তীর্থযাত্রা উভয়ের জন্যই মন্দিরে আসেন। পাহাড়ের চূড়ায় হাঁটা এবং মন্দিরের পাশে ঘণ্টা এবং শত শত রঙিন প্রার্থনা পতাকা সারিবদ্ধ। মূল মন্দিরের অভ্যন্তরে 3টি স্বর্ণ প্রস্তরিত লিঙ্গ হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্ব করে। লিঙ্গগুলির পাশে বুদ্ধের মূর্তি রয়েছে, যেখানে একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ ভিক্ষু উভয়ই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন এবং একই সাথে প্রার্থনা করেন। মন্দির চত্বরের মধ্যে একটি সাদা তিব্বতী স্মারক মন্দির রয়েছে, যেখানে স্থানটির মূল নির্মাতা দর্জে রিনজিং লামার ধ্বংসাবশেষ রয়েছে। এর চারপাশে আরও অনেক ছোট ছোট মন্দির এবং মন্দির রয়েছে, যা দেবী কালী, দেবী দুর্গা, সাতকন্যা ভগবতী দেবী, গণেশ, কৃষ্ণ, রাম, শিরডি সাই বাবা, হনুমান, দেবী পার্বতী, রাধা এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত। মহাকাল মন্দিরটি চৌরাস্তার পিছনে অবস্থিত এবং দার্জিলিং শহরের ঢালে মল রোড দ্বারা বেষ্টিত। মল থেকে প্রায় 100 গজ দূরে একটি উঁচু সরু রাস্তা দিয়ে এই মন্দিরে যাওয়া যায় এবং কেবল পায়ে হেঁটেই যাওয়া যায়। অবজারভেটরি হিল নিজেই উদ্ভিদ এবং প্রাণী জগতে সমৃদ্ধ, যা হিমালয় পর্বতমালার অন্যান্য এবং বিশ্বের 3য় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ পরিসর মন্দির কমপ্লেক্সের উপর থেকে দেখা যায়। श्री भीमाशंकर।
পরিকল্পনা করছেন তাও জানাতে পারেন। পরবর্তী পর্বে থাকবে আমার দ্বিতীয় দিনের দার্জিলিংয়ের ভ্রমণ, পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম স্টেশন, তার সঙ্গে দার্জিলিং স্টেশন, এবং তার সঙ্গে থাকবে কিছু মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক জীবন। ধন্যবাদ জানাই এই প্রতিবেদন দেখার জন্য।